প্রচুর নোটে শাক হয়েছে গো, এই বৃষ্টিটা হয়ে এত সুন্দর হয়েছে। এই যে নোটে শাকগুলো দেখছেন, এগুলো আবার একদম দারুণ টেস্ট খেতে। সেই যে বাজার থেকে এটা পাওয়া যায় সাদা নোটে, এগুলো কিন্তু আবার একটু অন্যরকম খেতে। বাদাম গাছ ওগুলো নয়, এইখানে কি তুলছে আমার মেয়ে, বাদাম গাছ তুলছে। ওটা বাদাম গাছ রে, এদিকে আর নোটে শাক তো নোটে শাক। পিসিমা সাপুনের শাক আছে গো? আছে তো, সব রকমই তুলতে হবে। সব রকমই নিন আজকে। কোনটা ভালো করে দেখি। এই তো আমার কাছে আসো, আমি দেখিয়ে দিচ্ছি, আসো এখানে আসো। এই যে চিনতে পারছো, এই দেখো এইগুলো, এই তো এইগুলো নোটে শাক বাবা। এইগুলো তোলো, এরকম করে কেটে নিতে হবে, যা এরকম করে। পিসিমা কলমি শাকও বেরিয়েছে, নিন সব রকমই তুলো। কলমি শাক আবার একদিন শুধুও হবে। এই শাক রাখা কবে পিসিমা? এই তো এই মাসেই হবে। ও বেশ ভালো লাগে, অনেক রকমের শাক এগুলো। ওটা নয়, এই যে তুমি এরকম পাতাগুলো দেখে দেখে তোলো। আজব নাম, সাপুনে আজব নাম, এগুলো সব শাকের নাম রে। সাপুনে শাক, কাঞ্চিরে সব কত রকমের শাক। পাট শাক হয়েছে, ওই যে সেই চাষ করা হয়েছিল সেখান থেকে আমার। হ্যাঁ, ওগুলো একদিন পাট শাক একদিন তুলতে হবে। হ্যাঁ, কলমি শাক একদিন তুলতে হবে। আমার দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোলো দেখে দেখে, ওইগুলো দেখে দেখে তোলো। আসতে পারে না বলে জোর চেঁচাচ্ছি। ওই এলে আর একটা ধনচে গাছ লাগবে না। ধনচে গাছগুলোকে শাক বলে সব তুলে দেবে বল। আমি আর দেখতে পাচ্ছিস না? আমাদের জমিতে কলমি শাক চাষ করা হয়েছিল, দিয়ে তারপরে চাষ দিয়ে আর এই যে ধনচে বোনা হয়েছে। আর দেখুন এখনো সেই মানে গাছের গোড়াগুলো থেকে গেছিলো, তো প্রচুর কলমি শাক বেরিয়েছে কচি কচি, এই যে আর পাট শাকও বেরিয়েছে দেখুন। আর ভাজার পর অল্প এইটুকুন হয়ে যাবে। আমি বেশি করে না বলো। তুমি মাছ বাজাতে যাও, আমি কালকে একটু নিয়ে চলে যাচ্ছি। তাহলে আর চারটে নিয়ে আসুন, নাহলে একটুখানি হয়ে যাবে। আমি নিয়ে যাচ্ছি, তুমি যাচ্ছি। বাবু তুলেছিস? কতগুলো হয়েছে? দে রে, আমার মেয়ে একটা একটা করে শাক তুলছে, দাও। বাবা অনেকগুলো তুলেছে গো, দাও। দিদিমা অনেকগুলি হয়ে গেছে জানেন, আর অল্প কটা তুলে নিয়ে চলে আসুন, আবার একদিন তুলে খাওয়া হবে ওকে। ফুল তুলছিল, দেখতে পাইনি তো কাউকে, যে কোথায় গেল সব। আমরা শাক তুলতে গিয়েছিলাম তো। চলো চলো চলো, এই দেখো বাবা, এই দেখো শাক। হ্যাঁ শাক তুলতে গিয়েছিলাম। রান্না হবে তো এসে এরকম করে দুখাদি করে দিতে হবে, যেগুলো বড় বড়। হ্যাঁ যেগুলো ছোট ছোট ঠিক আছে, এরকম করে একটুখানি হাত দিয়ে ছিঁড়ে দিতে হবে টক টক করে। এই কচি শাক তো ভাজার পর কিছু থাকবে না, নরম হয়ে যাবে। তুমি খেলো? হ্যাঁ এক সাইজের বাটা মাছ একদম। বাবু তো শাক বাছা হচ্ছে না, ফুলগুলোকে কেটে ফেল, তারপর শাকগুলো যেগুলো বড় বড় শাক বললাম দুখাদি করে দিতে, নাহলে বড় বড় লাগবে, যে লম্বা লম্বা হয়ে থাকে, একটু ছোট করে দিতে হবে। আমি দেখাচ্ছি, দেখো এরকম করে করো। ঠিক করে দিচ্ছি। বর্ণিতার আজকে স্কুলে ছুটি আছে, এই জন্য আমার সাথে চলে আসলো এখানে। মা তোমার সাথে রান্নায় থাকবো। শাক তুললো যতগুলো পারলো, 2-4টে, আবার শাক বেছে দিচ্ছে। আর ওখানে বুবলু সোনা তো একের পর এক দুষ্টুমি করেই চলেছে, থামানো মুশকিল। ও যেটা হাতে নেবে ওকে যেটা দিতে হবে, নাহলে ব্যাস এমন চেঁচাবে। তরকারি রান্না করো, যাও। কিরা মাছের ডিম হয়েছে গো, দেখো। হ্যাঁ একটু একটু হয়েছে, সব ডিমগুলো পেটের ভেতরেই থাক, পুরোটা বের ও থাকবে। হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, আর বার করবো না, দুটো মাছে বার করেছি। যা রোদ, ওই জন্য এখানটা সরে এলাম আম গাছের ছাওয়ায়। এই মেঘ আর এই রোদ। এটা হচ্ছে সাপুনের শাক, এইটা নোটে শাক, এটা থানচিরে, আর এই যে কলমি শাক, 4 রকম। কাঞ্চিরে তুলেছে, সেটা এখন খুঁজে পাচ্ছি না ভিড়ের মধ্যে, 2-4টে।
হ্যাঁ, কাঞ্চিরে কাঞ্চিরে, সাপুনে, নোটে আর হচ্ছে কলমি শাক, এই 5 রকম শাক আজকে ভাজা হচ্ছে। আর নোটে শাকটা কলমি শাকটাই বেশি আছে। না ওটা নয়, কোথায় ভিড়ের মাঝখানে ঢুকেছে, 2-4টে আছে। কালো জিরে বাটা দিয়ে, এই ছোট বেগুন দিয়ে আর বাটা মাছ দিয়ে একটা ঝোল হবে, আর এই সজনে ডাঁটা, আলু, বড়ি, বেগুন দিয়ে একটা তরকারি হবে, আর 5 মেশালি শাক ভাজা হবে। হ্যাঁ, দে না একটু করে কেটে দে পিসিমা। হ্যাঁ, প্রত্যেকটা বেগুন কচি, আর একটা বেগুনও কিন্তু কানা নয়। না ভালোই এনেছে। হ্যাঁ, দে না একটু করে, এইটাই এরকম। পাতাগুলো যদি পোকা ধরা হয় কি সাদা সাদা কিছু থাকে তখন কেটে ফেলে দিবি, ভালোগুলো কাটবি না। তো পিসিরে যা স্পিডে শাক তুলছে রে। আমার যখন এই কটা, পিসিমার তখন এতগুলো তোলা হয়ে গেছে। হবে না এটা কি? পিসিদার যে মা ছিলেন, মানে হচ্ছে আমার ঠাকুমা, তোর হচ্ছে বড় মা, শাক তোলা একদম ফার্স্ট, তাই তো পিসিমা? হ্যাঁ, প্রচুর শাক তুলতে পারতো। তার মেয়ে কত তুলে তুলে লোককে খাইয়েছে। কালো বৈশাখী ঝড় উঠে গেল গো, পুরো অন্ধকার চারিদিকে। রোদ কোথায় গেল পিসিমা? তোর বৃষ্টি এসে গেছে, দেখো, দেখো ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, দেখো কি অবস্থা, দেখো। এই আমাদের ফুল গাছগুলো বসিয়েছি কালকে, এবার ভালো ধরে যাবে। আজকে বৃষ্টিটা হচ্ছে, ভালো ফুল গাছগুলো ধরে যাবে জানো। আমার বুবলু ফুল তুলবে তো। কোন ফুলটা তুলবে? এই লাল ফুলগুলো। ও, এই ফুল গাছটা তোমার পছন্দ হয়েছে? আমি এটাই তো তোমার জন্য বসেছি। হয়ে গেছে, কত আদর করে দিল বোন দেয়। দিদিকে হাম দিয়ে দাও। কি মিথ্যি বল, প্রচুর মিথ্যি। এতক্ষণে বৃষ্টি থামলো, তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এই যে উনানটা জ্বাললাম। আমার মাছ ভাজতে কিন্তু একটু দেরি হয়, ভালো করে বেচে ধুয়ে পরিষ্কার না করলে আমার মন তৃপ্তি হয় না। এবার নুন হলুদটা মাখিয়ে নিই। প্রথমে 5 মেশালি শাকটা ভেজে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লঙ্কাটা ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দিচ্ছি। সাদা সরষে, কালো সরষে, 3টে কাঁচা লঙ্কা, আদা। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে শাকটা কমে যাবে, তারপর নাড়াচাড়া করব। একসঙ্গে ভালো করে বেটে নিতে হবে। এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। শাকগুলো এত নরম যে শাক থেকে প্রচুর জল বেরোলো, শাক পুরো সিদ্ধ হয়ে গেছে। এতটাই নরম, এই দেখুন ভাজতে ভাজতে একদম একটুখানি ঘাটাঘাটাই হয়ে গেল। শাকগুলো খুব কচি। কিছু ডালের বড়ি নিয়েছি, এবার বড়িগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার আলুটা ভেজে নেব। এই বান্নাটাও আমার বাটা হয়ে গেল, কালো সরষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, আর তার সাথে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি টমেটো কুচি, কয়েকটা বেগুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার 2 রকমের সরষে বাটাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলার সাথে সব আনাজগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। সরষে বাটা তো, তাই খুব বেশি কষানোর দরকার নেই, একটু হালকা করে কষিয়ে নিলেই হয়। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি।
বাটা, আলু, বড়ি, বেগুন দিয়ে আমার তরকারি হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। এবার বেগুন দিয়ে মাছের ঝোলটা হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, প্রথমে মাছটা ভেজে নেব। সবসময় এরকম এক সাইজের বাটা মাছ পাওয়াই যায় না। এপিট ওপিট উল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। ছিলেন মোহন যেন সেই রাধা রাধা এসব গানগুলো খুব শুনতেও ভালো লাগে। ভালো বলতে পারবেন গান, ভালো ইয়ে করে বলতে পারলাম না। দূর এই বয়স আমার গান শেখা। আপনি যদি মনে করেন আপনি শিখবেন, আপনি শিখে যাবেন। সত্যি করি, মানুষ যদি চেষ্টা করে কি না করতে পারে, বুঝলেন? শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়স আপনি যা খুশি শিখতে পারেন। আপনি যদি মনে করেন আমি এখন মাধ্যমিক পরীক্ষা দেবো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো, দিতে পারেন। কিন্তু সবটাই হচ্ছে নিজের ব্যাপার, নিজের চেষ্টায় শিখতে হবে। মানে আমার বয়স চলে গেছে, আমি আর শিখতে পারবো না, এটা কোনো ব্যাপার না। ছোটবেলায় কিছু এর মধ্যে যেন দেখতে পাই, সব জিনিস আবার আমি রান্না করতে এলে চলে আসবে। বাচ্চার মতো নয়, মনে যেন বড়, কত জ্ঞান হয়েছে। বেগুনগুলোকে সব হালকা করে ভেজে তুলে নিচ্ছি। কত রোদ দিলাতে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার বাটনাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো একটু দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি, লবণ। মশলাটা একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটতে শুরু করেছি, এবার ভাজা মাছ আর বেগুন দিয়ে দেব। দেখো তোমার মাছের ঝোল হলো না। মাছের ঝোল হয়ে গেছে, এই ঝোলটা রেখে নামাই, নাহলে আবার খাওয়ার সময় ঝোল কম পড়ে যাবে। ঝোলই রাখতে হবে। বাটা মাছের ঝোল, নাকে গুগলি আর ইয়েতে সিতুই। ওই বেগুন গাছে, যে বেগুন গাছ এরকম করবে, এ তেঙ্গে তেঙ্গে, ওই বেগুন গাছে হাড়ির পেছনে কেমন কালি দিয়ে দেয় বুট করে। শাকটা দিয়ে ভালো করে মেখে খাও, সব শাকটা খেয়ে নেবে। তুই যে নোটে শাকটা পছন্দ করিস, সেই নোটে শাকটা পুরো শাকটা দেখ। ঠাকুমা শাক খাওয়া হয়ে গেল, পিসিদা শাক খাওয়া হয়ে গেল, তারপরে ওই তরকারিটা খাচ্ছে। ওই রকম খেতে হয়, একটা শেষ করে তারপর পরেরটা। আবার তার একটা তরকারি আছে দেবো তো, মাছের ঝোল আছে। শাকটা আগে খেয়ে নিতে হয় প্রথম পাতে, বলুন মা, নাহলে দেখবে অল্প বয়সে চুল পেকে যাবে শাক যদি না খায়। ঠাম্মা দেখছিস শাক খাই বলে চুল একদম কালো কুচকুচ করছে। তোমার মাছ তখন কম বয়স, মাছের কালো থাকবি না। ও একদিন একটা পাকা চুল পেয়েছে, ওগুলো হয় মানুষের, একটা দুটো এদিক ওদিক। ও পেটের গোলমালে ওগুলো হয়। তোর মাথা থেকেও তো একটা বের করেছিল একদিন, মনে নেই? তবে ওটা অনেক আগে। তবে তাহলে তুই তো ছোট, বল না। এখানটা ভাতের উপর দেবো না, একটু ঝোল দিয়ে দিই। ঝোলটা দেখ খেয়ে একটু না মাখো। পিসিমা আবার ঝোলের মাছ খান না, পিসিমা ভাজা মাছ আর তার সাথে একটু ঝোল। এই জন্য পিসিমার জন্য ভাজা মাছ রেখে দিয়েছিলাম। আর একটা বেগুন দেবো তো পিসিমা? না, ওই তো দিয়েছে, আর নেবো না। আলু খেতে খুব ভালো আছে। মাছগুলো সব খেয়ে নেবে।
সব ভাতগুলো খেয়ে নাও। এই কটা ভাত নিয়েছো অত বড় মেয়ে, তো বেশি করে ভাত খাবে কোথায় তা না। মা ভাত দেবো পিসিমা? না বাবা, না আর ভাত নেব না। আমি তো এমনিতেই মাছের ঝোল খাই না, আজকে কালো জিরে বাটা দিয়েছে বলে দেখছি খেয়ে কিরম লাগে। তো ভালোই হয়েছে তো। ভালো লাগছে? হ্যাঁ। মাঝে মাঝে খাবে, সব ছেড়ে দিলে হবে না। কি জানি আমার মাছের ঝোলটা খেতে কেমন কেমন লাগে। ওই জন্য তো আপনার মাছ ভাজা রাখলাম। ভাজা মাছ খাই, টকে মাছ খাই। এরকম করলে কি করে তোর শরীর হবে বল? শুধু বলিস মা আমি এত রোগা, তুই কি করে শরীর হবে? ভিটামিন আছে শাকে বেশি, খেয়ে নি।